এমন কোন দ্বীনি কিতাব নাই যে কিতাবের মধ্যে সালাতের বিষয়ে আলোচনা করা নাই। স্বয়ং মিশকাতুল মাসাবির ভিতরে আমি যতটুকু জানি প্রায় 850 হাদিস আছে শুধু সালাতের উপরে। কত হাদিস আছে? প্রায় 850 হাদিস আছে শুধু সালাতের উপরে। অন্য কোন ইবাদতের বর্ণনা করণার্থে মুহাদ্দিসিনে কেরাম এত হাদিস, সাহাবায়ে কেরাম এত হাদিস আল্লাহর নবীর মুখ থেকে বর্ণনা করেননি। এটা কত বড় ইবাদত! এজন্য ইসলামী ইবাদতের জগতে যত ইবাদত আছে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম একটা ইবাদতের নাম দিয়েছে ইবাদাতান কুবরা। ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত সেটা হলো সালাত। ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত তার নামও সালাত। আল কোরআনের 45 নম্বর সূরা সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীকে আদেশ দিয়ে বলছেন, উতুলু, হে নবী পড়েন, মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনাকে নাজিল করা হয়েছে তা আপনি পড়েন, আপনার উম্মতকে শোনায়ে দেন। ওয়া আকিমিস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা জেনে রাখেন সালাত এমন একটি ইবাদত, এটা করলে পরে মানুষকে এই সালাত ফাহশা এবং মুনকার থেকে মানুষকে এই সালাত দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলেছেন। এবং সালাত হলো এমন একটি ইবাদত, এটাকে আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম, সেটার নাম হলো সালাত। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আমার কেন জানি মনে হয় আল্লাহ এই আয়াতের এই জায়গাটাতে বান্দাদেরকে শাসন করেছেন। আল্লাহ বলতে চেয়েছেন, বান্দা শুনে রাখো, যদি সালাত ছেড়ে দাও কিংবা সালাত যদি আদায় করো, দুটাই জানেন কে? আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, জানবেন, ভবিষ্যতে জানতেই থাকবেন, অতীতেও জেনেছেন। মা তাসনাউন, তোমরা যে কাজগুলো করো সবগুলোর খবর আল্লাহ রাখেন। তাই এত বড় ইবাদত হলো সালাত। অথচ এই সালাত নিয়ে তালবাহানা আছে না নাই সমাজে? কোরআনে হাকিমের ভিতরে এই সালাত শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম সালাত শব্দটি হলো আরবি শব্দ সাদ, লাম, ওয়াও, এই তিনটা হলো তার মাদ্দা, মূল অক্ষর সালবন। আধুনিক আরবি ব্যাকরণ, আরবি ডিকশনারিতে যতটুকু আমি অর্থ দেখেছি, সালবন শব্দের অর্থ হলো কোনো বাঁকা জিনিসকে আগুনে পুড়িয়ে সোজা করা। কি করা? কোনো বাঁকা জিনিসকে আগুনে পুড়িয়ে বা সেকে সোজা করা। ওই যে ওই আয়াতটাতে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ব্যক্তির জীবনে অনেক পাপ আছে, মানুষ পাপ করতে করতে মানুষ বেঁকে যায়, মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, মানুষের কলিজা নষ্ট হয়ে যায়, মানুষের বিবেক নষ্ট হয়ে যায়। আল্লাহর দ্রোহিতা করতে করতে মানুষ এক পর্যায়ে দিন হারা, পথ হারা, দিশেহারা হয়ে পড়ে। কিন্তু এই সালাত যদি আদায় করে তাহলে আবার আল্লাহ রাসূল কুররাতু আইনি আস-সালাত, নামাজ দিয়ে আমার চক্ষুকে শীতল করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ দিয়ে আমার চক্ষুকে শীতল করা হয়েছে। পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কর্মব্যস্ততা থেকে ইস্তেরাহাত পেতে চায়, প্রশান্তি পেতে চায়, আল্লাহর নবী বলেন, তুমি যখনই তোমার কাজ থেকে গাফিল হও, যখনই তোমার কাজ থেকে ফারাগ হও, প্রশান্তি লাভের জন্য আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে যাও, সালাত আদায় করো। আল্লাহ কত সুন্দর করে সালাতের বন্দোবস্ত করেছেন। দেখেন, ফজরের সালাত দিয়েছেন মাত্র 2 রাকাত ফরজ। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মানুষ কর্মব্যস্ত থাকবে। কর্মে মানুষের শরীরগুলো যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, আল্লাহ লম্বা একটা সালাতের ব্যবস্থা করে দিলেন। সালাত যখন মানুষ আদায় করবে, তখন এই সালাত আদায়ের মাধ্যমে মানুষ অটোমেটিক্যালি তার শরীরে এনার্জি খুঁজে পাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য জোহরের
নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন 4 রাকাত। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মানুষ আবার কর্মব্যস্ত হয়ে পড়বে, মানুষ যেন একটা লম্বা সময় বিরতি নিতে পারে, আল্লাহর জিকির তাসবিহ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা আসরে আবার দিলেন 4 রাকাত, মাগরিবে ব্যতিক্রম সালাত দিলেন 3 রাকাত। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত নিয়ে যত বাজার ঘাট রাস্তা মানুষ এত কর্ম সম্পাদন করার পরে পূর্ণদমে তাসবিহ আদায় করে রাতের বেলা যখন শুইতে যাবে, আল্লাহ তাআলা ওই মুহূর্তে বান্দার উপরে দিলেন 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। যেই জায়গাতে কর্মব্যস্ততা বেশি, বিরতির জন্য আল্লাহ তাআলা সালাতের ব্যবস্থাও করে দিয়েছেন বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন আবার এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত লম্বা বিরতিতে মানুষ ঘুমায়। আল্লাহ বেশি সালাত যদি দেওয়া দরকার, তো ফজরেই তো বেশি সালাত দেওয়া দরকার ছিল। আল্লাহ সেখানে দিলেন না বেশি সালাত, বরং দিলেন মাত্র 2 রাকাত। আল্লাহ জানেন বান্দা সারা রাত তুমি ঘুমাবে, এশার সালাত আদায় করার পরে তুমি ঘুমাবে, আবার রাতের একটা সময় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবে যদি মনে চায়, যদি ভালো লাগে। না হলে পুরাটা রাত তোমার শরীরটা প্রশান্তিতে থাকবে। তোমার অত প্রশান্তির আর দরকার নাই। ফজরে একটু স্বল্প সময় 2 রাকাত সালাত আদায় করে তুমি গোটা পৃথিবীর জমিনে তোমার রিজিক অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ো। সালাতের এই সৌন্দর্য আছে ইসলামের ভিতরে। সম্মানিত হাজিরিন, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে কয়েকটি অর্থে ব্যবহার করেছেন। আসুন আমরা আজকে দেখব কোন কোন অর্থে সালাত এসেছে। সালাত শব্দটি কোরআনে হাকিমের ভিতরে মোটামুটি 6টি অর্থে ব্যবহার হয়েছে। তার মধ্যে প্রথম নম্বর অর্থ হলো, তবে এটা ব্যক্তিভেদে, পার্সন ভেদে, সালাত যে আদায় করবে তার আদায়ের ভিত্তিতে সালাতের অর্থ তেমন হবে। সালাত যদি আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ যখন সালাত আদায় করে তখন এটার অর্থ হয় বান্দার প্রতি রহম করা। কি করা? বান্দার প্রতি রহম করা, বান্দাকে ক্ষমা করা, বান্দার প্রতি দয়া করা। আমাদের সমাজে একটা বিশৃঙ্খল ফতোয়া আছে। কিছু মানুষ নবীর নামে দাঁড়িয়ে মিলাদ পড়াকে ফতোয়া এইভাবে দেয় যে আল্লাহ আরশে আজিমে নবীর নামে মিলাদ পড়ছে। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মিলাদের দলিল হলো সালাত। মিলাদের দলিল কি? সালাত। তারা সূরা আহজাবের ওই আয়াতটি পড়ে, 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওরা দলিল দেয় ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দরুদ পড়ে। দরুদ কথাটা বাদ দিলাম, এখন মনে ধরে নেন সালাত আদায় করে। নবীর প্রতি আল্লাহ এবং তার ফেরেশতা সালাত আদায় করে। কার প্রতি? নবীর প্রতি। এখানে সালাতের অর্থ কি? সুতরাং আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও নবীর প্রতি সালাত আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাকে পরিপূর্ণ বিনয়ের সাথে সালাম দাও। এখানে 3টা অর্থ এসেছে সালাতের। 1 নম্বর, আর সালাত এই শব্দটা যদি আল্লাহর সাথে খাস হয় তাহলে এটার অর্থ হবে আর রহমত। সালাত শব্দের প্রথম অর্থ আর রহমত, দয়া করা। সালাত শব্দের প্রথম অর্থ হচ্ছে দয়া। কোথায় এসেছে? আল্লাহর পক্ষ থেকে যখন সালাত হয় তখন অর্থ হয় দয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার 157 নম্বর আয়াতে বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতুন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, ওই যে মানুষেরা যারা কঠিন মুসিবতে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে, আবার আল্লাহর কাছেই সবগুলো ফিরে যাবে, এই কথা যারা কঠিন মুসিবতের মুহূর্তেও বলতে পারে, আল্লাহ তাদেরকে একটা সার্টিফিকেট দিলেন আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, ওই মানুষদের উপরে আল্লাহর পক্ষ থেকে
রহমত, আল্লাহর পক্ষ থেকে অনুকম্পা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, আল্লাহর পক্ষ থেকে করুণা। এখানে সালাত শব্দের অর্থ হচ্ছে অনুকম্পা, রহমত, করুণা। ওয়া রাহমা, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত। তাহলে আল্লাহ যে সালাত আদায় করলেন, আল্লাহ কি বান্দার জন্য সাজদা করছে? বলেন না, কি করছে? আল্লাহ কি বান্দার সম্মানে দাঁড়াইছে নাকি? আল্লাহ কি বান্দার সম্মানে কোনো কাওয়ালি গাইছে? একটাও করেন নাই। বরং আয়াতে সোজা সব অর্থ এসেছে, তাফসীর ইবনে কাসির বলে দেখেন, আল্লাহ বলছেন উলাইকা, ওই মানুষদের উপরে, আলাইহিম, তাদের উপরে, সালাওয়াত, রহমত, মিন রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, ওয়া রাহমা, এবং দয়া, তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে রহমত, দয়া। তাহলে এখানে সালাত শব্দের অর্থ হচ্ছে রহমত। ধরে থাকবেন, কথাগুলো ভুলে যাবেন না। আপনাকে এই কথা ধরে থাকতেই হবে। আপনি যে সালাত আদায় করেন, এটার মৌলিকত্ব আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে সালাত শব্দের প্রথম অর্থ, সালাত যখন আল্লাহর সাথে খাস হয়, তখন এটার অর্থ কি হয়? রহম করা, দয়া করা, অনুকম্পা করা, প্রশান্তি নাজিল করা ইত্যাদি। আবার সালাত যখন ফেরেশতাদের সাথে খাস হয়, ফেরেশতারাও সালাত আদায় করে। ফেরেশতারা আবার কোন সালাত আদায় করে? হ্যাঁ, ফেরেশতাদের সালাত আদায় করার একটা সিস্টেম আছে, কিন্তু কোরআনে যে অর্থে সালাত শব্দটি ফেরেশতাদের সাথে খাস, এখানে ফেরেশতারা হলো যে সালাত আদায় করে, সেটা হলো ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। এখানে যে ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সব মুফাসসিরিনে কেরাম একমত যে যেদিন আরশে আজিমে আল্লাহর কাছে ফেরেশতাগণ নবীর জন্য দরুদ সালাত আদায় করেছে, সেটা দরুদ নয়, বরং আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগণ নবীর মর্যাদা, নবীর শান, নবীর মান এবং নবীর নিষ্পাপত্ব আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নবীর জন্য তা সাবেত করে দিয়েছেন। তাহলে ফেরেশতারা যখন সালাত আদায় করে, তখন এটার অর্থ কি? বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এসেছে, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এই আয়াতে আসছে। আবার সূরা ফুরকানের আয়াতে আসছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। কোরআনে বহু আয়াতে এসেছে যে আরশ বহনকারী ফেরেশতা যারা আছে এবং তার পরিপার্শ্বে যারা অবস্থান করে, এই ফেরেশতাদের প্রথম নম্বর কাজ হলো পৃথিবীর জমিনে যারা ঈমানদার, তাদের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা চায়। ফেরেশতারা যদি সালাত আদায় করে, তাহলে অর্থ কি হয়? অর্থ হলো ক্ষমা চাওয়া। কার জন্য ক্ষমা চাওয়া? নিজের জন্য না বান্দার জন্য? কোন বান্দাদের জন্য? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, তাদের জন্য ক্ষমা চাওয়া। তাহলে সালাত যখন ফেরেশতাদের সাথে খাস হয়, তখন এটার অর্থ হয় আল্লাহর কাছে বান্দার জন্য ক্ষমা চাওয়া, অথবা বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য প্রার্থনা করা ইত্যাদি। তাহলে সালাতের কয়টা অর্থ পাইলাম? এক, সালাত আল্লাহর সাথে খাস হলে তখন অর্থ হয় বান্দাকে রহম করা। দুই, সালাত ফেরেশতার সাথে খাস হলে তখন অর্থ হয় বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিন নম্বর, সালাত যদি মানুষের সাথে খাস হয়, তখন সালাতের অর্থ হয় দুইটা। এক নম্বর অর্থ হচ্ছে রাসূলের প্রতি দরুদ পড়া। কি পড়া? রাসূলের প্রতি দরুদ পড়া। আর দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে আল ইস্তিগফার ওয়া দুআ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহকে ডাকা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখন, পৃথিবীর মানুষ, স্পেশালি মানুষ এবং জিন যখন সালাত আদায় করে, তখন অর্থ হয় দুইটা। এক, নবীর প্রতি দরুদ পড়া। দুই, আল্লাহর কাছে আল্লাহকে ডাকা অথবা নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া। দুটাই একই অর্থে। এটাও আছে কোথায়? ওই যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে সালাত আদায় করো, মানে দরুদ পড়ো। হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু না'লামু কাইফা নুসাল্লিমু আলাইক, ওগো নবী, আমরা জানি আমরা কিভাবে আপনাকে সালাম দেব, আমরা কিভাবে আপনাকে সালাম দেব, এটা আমরা জানি।
লাকিন মা না'লামু কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা এটা জানি না যে আমরা কিভাবে আপনার দরুদ আদায় করব, আপনার জন্য সালাত আদায় করব, আপনার প্রতি কেমনে দরুদ আদায় করব, এটা আমরা জানি না। ফাআল্লিমনা, আপনি আমাদেরকে দরুদ শিক্ষা দেন। আল্লাহ নবী বলছেন মিশকাতুল মাসাবি বাবুস সালাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের প্রথম হাদিসে ৪র্থ নম্বর হাদিসে এটা কাব বিন উজরার বর্ণিত হাদিস, বুখারী এবং মুসলিম দুই কিতাবে হাদিসটা আছে। আল্লাহ নবী বললেন, কাব বিন উজরা তুমি পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদ আল্লাহ নবী শিক্ষা দিলেন কাব বিন উজরাকে। কাব বিন উজরা এরপরে তিনি বলছেন ফাআল্লিমনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে এই দরুদ এমন ভাবে শিক্ষা দিয়েছেন যেমন কোরআন শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর প্রতি যদি কেউ দরুদ পড়তে চান, বিস্তারিত এলাবোরেটেড দলিল হলো, দরুদ হলো, বড় দরুদ হলো দরুদ এইটা, যেটা আমরা সালাতের ভিতরে আদায় করি। আপনি পড়তে চান এটা পড়ুন বারবার। ঘুমাতে যখন যাচ্ছেন তখন সুন্নাহ হলো ডান কাতে শুয়ে এই হাতটা মাথার নিচে রেখে আল্লাহ নবীর উপরে এই দরুদ কয়েকবার পড়া। এই দরুদের ফজিলত হলো আপনি যদি কয়েকবার এই দরুদ পড়ে শুইতে পারেন, এমনও হবে যে রাতে স্বপ্নে আপনি রাসূল সাল্লামকে দেখবেন। আর রাসূল সাল্লামের ঘোষণা হলো ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কে জেনে রাখো মান রাআনি হাক্কা, যে আমাকে দেখলো সে সত্যই আমাকে দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেননা জেনে রাখো শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। শয়তান পৃথিবীর সবার রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার রূপ ধারণ করতে পারে না। শয়তান মাঝে মাঝে আল্লাহর রূপ ধারণ করে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার একটা কোটেশন আমি পড়েছি তার জীবন থেকে। একদিন আব্দুল কাদের জিলানী মসজিদ থেকে বের হচ্ছেন, তো মসজিদ থেকে যখন বের হচ্ছেন দেখছেন আসমানের নিচে ঝুলন্ত একটা সুন্দর কুরসিতে বসা সুন্দর এক ধরনের অপরিচিত এক ফেসওয়ালা মানুষ বলছে, ইয়া আব্দুল কাদের ইন্নানি আনাল্লাহ, আমি তোমার রব। হে আব্দুল কাদের তাকাও, ইন্নানি আনাল্লাহ, আমি তোমার রব। আব্দুল কাদের বলে, আল্লাহ এ কি? আল্লাহ মুসাকে বলছে মুসা লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে না, আর এই কোন আল্লাহ আমাকে বলছে ইন্নি আনাল্লাহ, আমি তোমার রব। সুতরাং আব্দুল কাদের বলছে, জেনে রাখো রে শয়তান, তুমি আর আমার সামনে টিকতে পারবে না। তিনি সঙ্গে সঙ্গে পড়ে ফেললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের ভিতরে আসছে যখনই বান্দা এটা পড়ে তখনই শয়তান তার পিছন দিক থেকে মানে এত জোরে ভাগতে থাকে, এটার এত বেশি চোট, এত বেশি পাওয়ার, শয়তান ভাগতে ভাগতে তার পিছন দিক থেকে বাতাস বের করে। ও যখন এটা ভাগতেছে, এটা যখন শুনলো তখন শয়তান ভাগতেছে আর বলতেছে, আব্দুল কাদের তুমি বেঁচে গেলে তোমার ইলমের কারণে। আচ্ছা বলেন, ইলম মানুষকে বাঁচায় নাকি আল্লাহ বাঁচায়? আব্দুল কাদের দেখেন কি বিচক্ষণ আলেম, তার বুনিয়াতুত তালিবিনের ভিতরে ঘটনা এসেছে, কি বিচক্ষণ আলেম। তিনি বলছেন, হায় রে শয়তান, যাইতো যাইতো একটা বোমা ছাইড়ে গেলা, আমার ঈমান নষ্ট করার জন্য এই কথাটাও যথেষ্ট। জেনে রাখো পৃথিবীতে আল্লাহ বাঁচায় মানুষকে, ইলম কাউকে বাঁচাতে পারে না। তিনি আবার বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া পৃথিবীর কোনো শক্তি মানুষকে বাঁচাতে পারে। এই যে শয়তান মাঝে মাঝে আল্লাহর রূপ পরিগ্রহ করে, কিন্তু শয়তান এই ক্ষমতা তার নেই যে রাসূলের রূপ গ্রহণ করে। এজন্য দরুদ পড়বেন, রাসূলের উপরে যত বেশি দরুদ পড়বেন তত বেশি আল্লাহর রহম এবং সাকিনা আপনার প্রতি নাজিল হতে থাকবে। রাতের বেলা দরুদ পড়বেন, এমনও হয় যদি আপনার ভাগ্যে থাকে আল্লাহর নবীর দর্শন স্বপ্নে আপনার জন্য হতে পারে। আর যে চোখ একবার রাসূলকে দেখবে ওই চোখ আর দ্বিতীয়বার কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নে একবার হলেও রাসূলের দর্শন নসিব করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে সালাতের আমরা তৃতীয় অর্থ পাইলাম, সালাত যখন মানুষ আদায় করে তখন দুটো অর্থ হতে পারে। এক, সালাতের অর্থ হয় রাসূলের প্রতি দরুদ পড়া, আর দ্বিতীয় সালাতের অর্থ হয় আদ-দুআ
ওয়াল ইস্তিগফার, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের জন্য আল্লাহকে ডাকা। কোরআনে হাকিমের বহু জায়গায় এই অর্থে সালাত এসেছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে চতুর্থ নম্বরে, সালাত যদি নবী আদায় করেন, কোরআনে যে অর্থে সালাত এসেছে, সালাত শব্দটি যদি নবীর সাথে কাজ হয় তাহলে সালাত হবে নবী তার উম্মতের জন্য দোয়া করবেন। এখানেও দোয়া অর্থে এসেছে। সালাত যদি নবী আদায় করেন তখন নবীর সালাতটা হবে উম্মতের জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা তাওবার ভিতরে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, খুয, আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম আই মিন আমওয়ালি উম্মাতিক, আপনার উম্মতের আমালগুলো থেকে সাদাকা গ্রহণ করুন। ওয়া সাল্লি আলাইহিম ওয়া তুতাহিরুহুম বিহা, তাদেরকে এই সাদকা, এই যাকাত গ্রহণ করার মাধ্যমে তাদের সম্পদগুলো পবিত্র করুন। ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করুন। ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করুন। ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম, জেনে রাখেন আপনার দোয়া আপনার উম্মতের উপরে রহমত বর্ষণ করাবে। তাহলে এখানে সালাত মানে কি? এখানে সালাত মানে দোয়া। তবে এটা কার সাথে খাস? নবীর সাথে খাস। নবী যখন সালাত আদায় করে তখন সেই সালাতটা হয় কি? উম্মতের জন্য দোয়া স্বরূপ, উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে রহমত কামনা করা স্বরূপ। আপনি গুলিয়ে ফেলবেন না কিন্তু। তো সালাত যখন আল্লাহর সাথে খাস হয় তখন হয় কি? বান্দার প্রতি রহম করা। সালাত যখন ফেরেশতার সাথে কাজ হয় তখন সার অর্থ হলো ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, নবীর মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহর কাছে চেয়েছেন ফেরেশতারা। আর সালাত যখন মানুষের সাথে আমাদের সাথে কাজ হবে তখন দুটো অর্থ হবে। আমরা এক, আমাদের পাপের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাবো। দুই, আমরা এই সালাতের মাধ্যমে রাসূলের প্রতি দরুদ আদায় করব। এবং পঞ্চম নম্বর অর্থ, চতুর্থ নম্বর অর্থ, সালাত যখন নবী আদায় করবেন তখন নবীর এই সালাতটা হবে তার উম্মতের জন্য দোয়া। নবীর সালাত কি হবে? তার উম্মতের জন্য দোয়া হবে। পঞ্চম নম্বর সালাতের আরেকটি অর্থ আছে। এই অর্থে সালাতের অর্থ হলো তাসবিহ তাহলিল, তাসবিহ করা। মানুষ ছাড়া পৃথিবীর যত প্রাণীকুল আছে, যত নাবাতাত আছে, যত হায়ানাত আছে, ওরাও সালাত আদায় করে। ওরা কি আদায় করে? ওরাও সালাত আদায় করে। তবে কোরআনের ভাষায় ওদের সালাতকে বলা হয়েছে তাসবিহ। কোরআনের ভাষায় ওদের সালাতকে কি বলা হয়েছে? তাসবিহ। এখানে সালাত মানে তাসবিহ আদায় করা, আল্লাহর বরত্ব প্রকাশ করা, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া। কোথায় আছে? আল কোরআনের 24 নম্বর সূরা, সূরা নূর 41 নম্বর আয়াতে আছে, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ বলছেন, হে নবী, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে। আসমান এবং জমিনে যা আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে। এখানে জড় পদার্থ কিংবা জীব কোনোটাই বাদ যায় নাই। এই আয়াত দাবি করছে এই যে ফ্যান ঘুরছে না, ফ্যানের এই শো শো শব্দ তাসবিহ হচ্ছে আল্লাহর। কার? আল্লাহ অটোমেটিক্যালি এখানে তার তাসবিহ সেট করে দিয়েছেন। এই জুমা, এই মসজিদ, এটার তাসবিহ আপনি আমি শুনতে পাই না, কিন্তু এটা তাসবিহ করছে। এই যে মেম্বার এখানে দাঁড়িয়ে আছে, এটার তাসবিহ আমরা শুনতে পাই না, কিন্তু এটা আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর গুণ প্রশংসা গুণ কীর্তন করছে। আমাদের কাছে জড় পদার্থ মনে হলেও আল্লাহর কাছে এটার তাসবিহর একটা পরিভাষা আছে। আয়াত তো তাই বলছে, কুল্লুন, প্রত্যেকে, ওয়াত তায়রু সাফফাতিন, এবং ওই যে শূন্যে ভাসমান যে পক্ষীকুল, এরাও আল্লাহর তাসবিহ করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু, সকলে জানে তার সালাত কি, তার তাসবিহর ভাষা কি। ওয়া তাসবিহাহু, তার তাসবিহর ভাষা কি। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, আল্লাহ সব জানেন বান্দা কখন কোন কাজ কিভাবে করে।
তার মানে এখানে কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সকলে জানে তার সালাতের কাইফিয়ত, সকলে জানে তার তাসবির কাইফিয়ত, কে কিভাবে সালাত এবং তাসবিহ আদায় করবে এটা সকলে নিজ নিজ তাসবিহ তাদের নিজের কাছে জানা আছে। এখানে সালাত মানে হলো আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব বর্ণনা করা।